ডিমের কারি তো আপনারা সবাই খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। একদম অন্য স্বাদের একটা ডিমের রেসিপি। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল ডেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিম। এখানে দেখুন আমি 4টে ডিম, আমি এখানে মুরগির ডিম নিয়েছি, 4টে পোলট্রির ডিম সেদ্ধ করে নিয়েছি। দিয়ে একটা ছুরির সাহায্যে এর গাগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা হাঁসের ডিম দিয়েও বানাতে পারেন। প্রত্যেকটা ডিমের গা ঠিক এইভাবে আমি কেটে নেব। এতে কি হবে, যখন ডিমটা রান্না করব যে মশলাটা সেটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আরও একটা সুবিধা আছে, যখন ডিমগুলো ভাজা হবে অনেক সময় ডিম ফেটে যায়। এরকমভাবে গাটা কেটে নিলে সেই ডিমটা আর ফাটবে না। সমস্ত ডিমগুলোকেই আমি একই রকমভাবে দেখুন কেটে নিচ্ছি। সমস্ত ডিমের গাগুলোই আমার কাটা হয়ে গেছে। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর হলুদ, দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, এর রঙটা খুব সুন্দর হবে। এখন এতে দিয়ে দেব একে একে ডিমগুলো। সমস্ত ডিমগুলোকে দিয়েই উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এই রকমভাবে তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে এর রঙটাও খুব সুন্দর হয়, আর ডিমের মধ্যে লবণ হলুদটাও খুব সুন্দরভাবে ঢুকে যায়। সমস্ত ডিমগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব আর অল্প সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দেব অল্প গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে তৈরি করে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 3টে গোটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি বেরেস্তা করে রেখেছি, পরে এটাকে আমি কাজে লাগাবো। পরে এটাকে আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই সময় এতে দিয়ে দেব আমি 1 চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন, একদম ঠান্ডা হলে অনেক সময় কি হয় কেটে যায়। আর টক দইটা দিয়ে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন। এতে কি হবে, টক দইটা আর কেটে যাবে না। দেখুন টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখুন তেলটা অনেকটা কিন্তু আলাদা হয়ে চলে এসছে। এই সময় এতে দিয়ে দেব আমি যে পেঁয়াজটার বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি। এটা দিলে কি হবে, এর রঙটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা বাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদমই হাইতে না হয়। হাইতে হলে মশলাটা কষানোও ভালো হবে না, আর অনেক সময় তলার থেকে যদি ধরে যায় তাহলে কিন্তু এর স্বাদটাও খারাপ হয়ে যাবে। দেখুন এতে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন মশলা আর ডিম একসঙ্গে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, গ্রেভিটা একটু ঘনই রাখবো, এই জন্য অল্পই জল দিলাম। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন।
5 মিনিট পর ঢাকা তুলে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি এই রেসিপি। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।